আদা আর গোলমরিচ। চলো এটা থেতো করে চাটাকে চাপিয়ে দিই। আদা থেতো করা হয়ে গেছে, চলো এবারে চাটা চাপিয়ে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো বা আমার ভিডিওটি দেখছো প্রত্যেকে সুস্থ এবং ভালো আছো। হ্যাপি উচ্চরিতা ব্লগসের একটা নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে আমন্ত্রণ রইল। তো দিন শুরু করে দিয়েছি। আজকে বুধবার, এখন সকাল 8:30 বাজে। আমি 8টা বাজতে 10 এরকম ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। এখনও বাসি কাজের কিচ্ছু করা হয়নি, কিচ্ছু না। ও পুজো দিচ্ছে স্নান করে, এবার এসেই চা খাওয়ার বায়না ধরবে, তো ভাবলাম আগে চাটা করে নিই। তো চলো, এই যে ওর পুজো দেওয়া হয়ে গেছে, চলো এবারে চাটা খেয়ে নিই। চা করতে করতে ছোটো ঘরটা ঝাড় দিয়ে দিলাম, রান্নাঘরটা ঝাড় দিয়ে দিলাম, আর ডাইনিংটা ঝাড় দিয়েছি। শুধু ব্যালকনিটা, বড় ঘরটা ঝাড় দিতে বাকি আছে। চাটা খেয়ে নিই, তারপর আবার দেখো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, তবুও মেলে দিয়ে জলটা দেখি যদি শুকায়, জলটা দিয়ে ঝরে যায়। গাছগুলো বেশ সতেজ লাগছে, বৃষ্টিতে কালকে স্নান করেছে। একটা লেবু পেকে গেছে, এই দেখো, দেখেছো? লেবুটা পেকে গেছে, কিন্তু তুলবো না। ফ্রিজে অনেক কটা লেবু রয়েছে, তার জন্য তুলবো না। শিউলি ফুলের পাতাগুলো পুরো লকলক লকলক করছে। চলো পাখিদেরকে খেতে দিয়ে যাই, ভিজবো না, এমনিতেই জ্বরের মধ্যে আর ভিজবো না, একটুখানি পাখিদেরকে খেতে দিয়েই চলে যাব। দেখো পাখিদের চাল ডাল, চলো দিয়ে দিই। দেখো কি সুন্দর, কত নয়নতারা ফুটেছে, আর কিছু ফুল তুলে পুজো দেওয়া হয়েছে। আর গোলাপের সাইজ দেখো কি অবস্থা, গোলাপগুলোর অবস্থা দেখো। আসলে দেওয়া হচ্ছে না তো, সব গোলাপগুলো এরকমই হয়েছে। গোলাপ গাছে গোবর দিতে হবে। দেখো বেল ফুল গাছে কত কুড়ি, অনেক কটা ফুল ফুটেছিল। ও তুলে মনে হয় পুজো দিয়েছে, অনেক কটা ফুল ফুটেছিল। আর গন্ধে ম করে, জানো গোটা ছাদটা। সকালবেলা ছাদে গেলে নামতে ইচ্ছে করে না, কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে এই অবস্থায় ভেজা যাবে না। নাহলে চারিদিকটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখি, কিন্তু হবে না। দরজা দিয়ে এলাম, নাহলে সিঁড়িতে রেলিংটা ভিজে যাবে। এই দেখো, বললাম না এই দিকটা কিছু করা হয়নি, বড় ঘরও কিছু করা হয়নি, ব্যালকনিও কিছু হয়নি। বড় ঘরে এখনও বিছানাই তোলা হয়নি, তো বড় ঘরে বিছানাটা তুলে ভাবলাম এবার এদিকটা ব্যালকনিটা ঝাড়টা দিয়ে নিই। আমি ঝাড় দেবো, কই দেখো ভূত বদমাইশি শুরু করে দিয়েছে। আমি জানো কি হয়েছে, আমি আমি তো ভূতকে দেখতে পেয়েছি, মেজোকে দেখতে পাইনি। মেজো যে ওই কোণায় শুয়ে আছে, আমি ঝাড় দেওয়ার সময় অতটা খেয়াল করিনি। আমি ঝাড় দিয়ে চলে গেছি, আমি মুছতে এসছি, কি ব্যাপার, মোছার মপটা ওদিকে দিচ্ছি, দেখছি যাচ্ছে না। কি ব্যাপার, তারপরে দেখছি ও পেছন দিক দিয়ে টুকি দিচ্ছে আমাকে। তার মানে ও পেছন দিকটা করে শুয়ে আছে। আর যত টিকটিকি, যত পিঁপড়ে এই গাছগুলোর গোড়ায়, আর টিকটিকিগুলো আর পটি করার জায়গা পায় না, জানো তো।
প্রতিদিন এই টিকটিকিগুলো আমার এই গাছগুলোর গোড়াতে পটি করে রেখে দেবে। এবার দেখবে টিকটিকিগুলো আমার টিকটিকির আর কি পটিগুলো আমার ওই ছোট্টটা বেড়ালটা আছে না, কিউটিটা যেটা আর কি, ওটার তো এখনও নাম দেওয়া হয়নি। যাই হোক, এবার ও তো যা পায় তাই মুখে দেওয়ার চেষ্টা করে। এবার ভয় লাগে যদি ও মুখে দিয়ে কিছু হয়ে যায় ওর, দিয়ে আমি প্রতিদিন ঝাড় দেওয়ার সময় আগে ওই টিকটিকির ওই পটিগুলোকে ভালো করে ঝাড় দিয়ে মুছে ওখানটা পরিষ্কার করে দিই। ঘুম থেকে উঠলো, বাবুকে এবারে চাটা দিয়ে আসি। ছুটিটা কি দুষ্টুমি করছে। যাক, এবার ওর মায়ের দুধ খাচ্ছে। চলো আগে চাটা দিয়ে আসি। বাবু গতকাল কলকাতা গেছিলো, তো আমার জন্য দেখো পাঁপড় নিয়ে এসছে। আর আমার এই পাঁপড় খেতে কি ভীষণ ভালো লাগে, কি বলবো। তোমরা কে কে এই পাঁপড় খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। দিয়ে আমি দুটো একটা খেলাম, দিয়ে বাবুর কাছে গিয়ে বাবু চা খাচ্ছিল, দুজনে মিলে পাঁপড়গুলোকে খেলাম মজা করে। সকালের টিফিনে ওকে জিজ্ঞেস করলাম কি খাবে, বলল কাঁঠাল দিয়ে রুটি দিয়ে খাবো। তো চলো ওকে কাঁঠাল দিয়ে রুটি দিয়ে দিই। কাঁঠালগুলো সেই খাজা কাঁঠাল বলে না, শক্ত শক্ত, সেই কাঁঠালগুলো খেতে ভীষণ সুন্দর। চলে এলাম রান্নাঘরে। এবারে রান্না বান্না করব। আজকে একদম সিম্পল রান্না করব। কেন বলো তো, কালকের শাক রয়েছে, আর সেই কুচিয়ে পটল ভাজা করেছিলাম সেটা রয়েছে। বাবু তো ভাত খায়নি সারাদিনে, আমি আরও খেয়েছিলাম। ওই অত কিছু রান্না ছিল, তো ওই জন্য বেশি কিছু রান্না করবো না, দুটো তরকারি করব। চলো ব্যাক ক্যামেরায় দেখাই কি রান্না করব। দেখো, উচ্ছে আলু ভাতে দেবো, আর এই যে টমেটো আর এই যে ধনেপাতা, এটা মাছে লাগবে। এ দেখো, এই মাছের ভোলা মাছের ঝাল করব। আর এই যে মাছের জন্য যে পেঁয়াজ রসুন কাটা হয়েছে, আর একটু আম কাটা হয়েছে, আর দুধটা সেকলাম। আর এই দেখো, মেয়েদের মাছ এনেছে। দেখো, মেয়েদের মাছ এনেছে। চলো মেয়েদের মাছটাকে সেদ্ধ করব। তো আজকে এই রান্না বান্না হবে। চলো রান্না বান্নাটা চাপিয়ে দিই, মাছ ভাজাটা চাপিয়ে দিই। ওকে কড়াই চাপিয়ে দিয়েছি। এই দেখো, মাছ ভাজি চাপিয়ে দিয়েছি। চলো এবারে মশলাটা করে নিই। একটু আদা, এক ফোঁটা জিরে, আর একটু গোলমরিচ, আর দেবো এই যে পেঁয়াজ রসুন। চেষ্টা করে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, চলো উঠে দিই। চলো এবার মেয়েদের মাছটা চাপিয়ে দিই, ভুলে গেছি চাপাতেটা। মাছের জল দিয়ে চলে সত্যি চাপাই। মাছ হয়ে গেছে ভাজা, চলো এবার নামিয়ে দিই। ওই মাছটাও সেদ্ধ হয়ে গেছে, দেখো। চলো নামিয়ে দিই। চলো দুধটাকে চাপিয়ে দিই। এদিকে মাছের ঝোলটা চাপিয়ে দিই, চলো। তো এই দেখো, ফোড়নে জিরে, একটা এলাচ, দারচিনি,
তিনটে মিলে কি করেছে দেখো। সব থেকে দুষ্টুর গাছ হচ্ছে এই ছুট্টিটা, জানো তো। আর ওটা অঘোরে ঘুমোচ্ছে, বাবুর ঘরে এসে সেলটা নিয়েছে। দুষ্টুমিটা দেখো ছোট্টটা। আর মেজর তো পা ভেঙে গেছে, পা ইয়ে দিয়ে হাঁটতে পারছে না। মেজর তো কিছুই করতে পারছে না ওর সাথে, ওই ওরকম জ্বালাচ্ছে ওকে। চলো এবারে টমেটো কুচিগুলো দিয়ে দিই। এই দেখো মাছের ঝোলে ঝোল দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাকেও চাপিয়ে দিলাম। চলো ভাতটার মধ্যে মাথাটা কেমন ভারী হয়ে আছে, জানি না কেন মাথাটা পুরো ভারী হয়ে আছে। আমি টেম্পারেচারটা মাপলাম, জ্বর নেই, ওই সে অ্যারোর ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু মনে হচ্ছে যেন ভেতরে কত জ্বর এসছে আমার। মানে এরকম মনে হচ্ছে শরীরটা যে কত জ্বর এসছে, দেখলাম না এখন। আর এই যে গল গল করে ঘামছি, হ্যাঁ অ্যাসিডিটির জন্য হচ্ছে আমি বুঝতে পারছি। ওষুধ খাচ্ছি, শেষ হয়ে গেছে। বাবুকে বললাম যে ওষুধটা আবার আনতে হবে, তুই বেরোলে একবার নিয়ে আসিস গিয়ে। আর একবার হবে ওষুধটা, ওই ওষুধটা না হলে আমার যে কী ধুম জ্বর চলে আসতো তার কোনো কথা নেই। আমার এরকম হয়, মানে বিভৎস অ্যাসিডিটি হলে এরকম হয়। এরকম মাছের ঝোলের ঝোল ফুটে গেছে, চলো এবারে মাছগুলোকে দিয়ে দিই। একটুখানি ফুটুক। মা দু মিনিট ফুটুক, তাই নামিয়ে দেবো। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না তো সেরকম কিছু করিনি, কি রান্না করলাম একটুখানি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। রান্না তো আমি এইটাই করেছি, মাছের ঝালটাই রান্না করেছি, আর উচ্ছে আলু তো সেদ্ধ দিয়েছি, আর এই যে মেয়েদের মাছটা সেদ্ধ করেছি আর দুধটা করেছি। আর দেখবে এই দেখো খাবার রান্নার তরকারি রয়েছে, দেখো শাক রয়েছে, এ দেখো পটলের ওই ভাজাটা রয়েছে, এ দেখো চিকেন রয়েছে। ওই জন্য আমি আর কিছু রান্না করলাম না। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।